তো সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে চলে এলাম আমার ছাত্রীদের বাড়িতে। আমার ছাত্রী সুন্দর বাগান করেছে, তো আপনাদের এখন সেই বাগান দেখাবো ঘুরে ঘুরে। কত সুন্দর দেখেন, এই ফুলটা সূর্যমুখী ফুলের মতো লাগছে, কসমস ফুল। ও আল্লাহ, কি বলে এটা? বলে কসমস ফুল। আর এই যে সাদা ফুলটা দেখেন কত সুন্দর। আর এখন মনে হচ্ছে আমার কাছে বসন্তকাল। বসন্তকালে যেমন ফুল ফুটে, পাখি গান গায়, ঠিক তেমনই বাগান বাড়িতে এসে আমার মনে হচ্ছে যে এখন বসন্তকাল, বসন্ত ঋতু ফুলে ফুলে ভরে গেছে। তো আরও কিছু ফুল আছে। ও গড, এটা মনে হয়েছিল আমার কাছে হলুদ ফুল। আসলে এটা কি ফুল? এর নাম শুনে তো আমি নিজে অবাক হয়ে গেছি। তো আপনারা যারা এই ফুলটা চিনেন তারা একটু কমেন্টে বলবেন যে আসলে এই ফুলটা কি। আর আমি কিন্তু বলতে পারতেছি না, কারণ এটা আমার দেখায় একদম প্রথম। আমি কিন্তু এই ফুলগুলো দেখিনি। আজকে আমি প্রথমে ভেবেছিলাম এটা হলুদ আসলে, বা কোনো একটা ফল গাছ। দেখেন দর্শক, এটা কত সুন্দর, আসলে দেখার মতো। তো এটা আমার দেখা প্রথম নতুন কোনো ফুল যার সাথে আমার দেখা হলো। আর এইখানে বেশ কিছু আরও গাছ আছে। তো দেখেন কত সুন্দর। আর আমরা যদি বিশেষ করে বসন্তকালে আসতাম তাহলে এইখানে প্রচণ্ড ফুল ছিল, আর ফুলে ফুলে ভরা ছিল। আর এটা ঘাস ফুল, আমি যদি ভুল না করি তাহলে এটা ঘাস ফুল। আর এটা অনেক কালারের ফুল হয়, বিশেষ করে সাদা এবং গোলাপি কালারটা মনে হয় বেশি হয়। দেখেন সেই সুন্দর। আমার ছাত্রী এত সুন্দর বাগান করেছে, তো আজকে দেখার জন্য চলে এলাম। আর তার জন্য দেখেন আপনাদের সাথে শেয়ার করতে এইখানে আসা। দেখেন এই গাছটা আসলে মারা গেছে ভাব, তো কিছুটা মারা গেছে, আবার আছে। আর কম বেশি আমরা এই ফুলটা সবাই চিনি। আর এটা শিউলি ফুল গাছ। এটা শিউলি ফুল না, যতটা শুনলাম যে হাজার গোলাপ। তো আমার কাছে গাছের পাতাগুলো মনে হলো যে শিউলি ফুল গাছ, কারণ আমার বাড়িতে শিউলি ফুল গাছ আছে। তো আর এটা কি গাছ? কমলা। কমলা, কমলা তো নেই, কিন্তু কমলা গাছ আছে, কিন্তু কমলা নেই। আর এই গাছের প্রথম কমলা ধরলে আমি সবার আগে খাবো। তো এখনও কমলা আসেনি না? আচ্ছা আচ্ছা, এখন কমলা আসেনি। আর এই যে দেখেন এখানে পেয়ারা গাছ আছে, লাল পেয়ারা, তাই তো? লাল পেয়ারা। তো দেখেন দর্শক, লাল পেয়ারা অনেকে চিনেন। আর এটা আমার কাছে কালো, দেখতে কালো। ওই যে একটা গান আছে না, যে গোলাপ দেখতে কালো সেই বেশি দামি, তবু লাল গোলাপ নিয়ে প্রেমের পাগলামি। তো আমার এই কথাটা আর কি মনে পড়ে গেল গানের দুইটা কলি। তো এই পেয়ারা দেখতে একদম কালো, এটা লাল বলে, তো কালো, কিন্তু ভেতরে অনেক সুন্দর। তো সুন্দর মানুষ নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। তো দেখেন, যেহেতু পেয়ারা নিয়ে কথা বলছি, আর এটা দেখেন এই পেয়ারাটা খেতে অনেকটা সুস্বাদু, সবচেয়ে বেশি আমার কাছে মনে হয়। আর এইখানে আরেকটা পেয়ারা গাছ আছে, এই পেয়ারাগুলো খেতে একটু স্বাদ কম। আর বিশেষ করে এই পেয়ারার থেকে এই পেয়ারা খেতে অনেকটাই মজা। তো দর্শক দেখবেন যারা দেখতে অনেক সুন্দর কিন্তু ব্যবহার খারাপ, ভেতরে তাদের মানে স্বভাবগতভাবে তাদের অনেক সময়
খারাপ থাকে, যে কারণে এই পেয়ারা দেখে আমার সেই কথাই মনে হলো যে মানুষ উপরে দেখলেই কিন্তু প্রকৃত সৌন্দর্য বহন করে না, তো মনের দিকের একটা ব্যাপার আছে। যাদের মন সুন্দর তারাই প্রকৃত সুন্দর, আসলে গায়ের রঙটা কিছুই নয়। তবে বর্তমান যুগে গায়ের রঙটাকে সবাই আসল মনে করে। যারা প্রকৃতপক্ষে মানুষকে ভালোবাসে তারা গায়ের রঙটা দেখে না, তারা ব্যবহার দেখে। দর্শক আরেকটা জিনিস চোখে বললো, তো আপনারা কমেন্টে বলবেন আসলে এই গাছটা কি, আমি এই গাছটা এর আগে কখনো দেখিনি। সাথে তো আছে পেঁপে গাছ, তো তার সাথে আর কি গাছ আছে এইটা। তো আপনারা সবাই যারা এই গাছটার সাথে পরিচিত তারা এই গাছটা কি গাছ কমেন্টে জানাবেন, আমিও জানতে চাই এটা কি গাছ। দর্শক এখন আপনাদের দেখাবো, দেখেন কত সুন্দর হাড়ি ভাঙা এই আমটা, দেখেন দেখেন কত সুন্দর। এই আমটাকে বলে হাড়ি ভাঙা। তো আমি আর কথা হলো এটার আবার হাড়ি ভাঙলো কি, তো দেখেন এটা কলম চারা হয়তো লাগিয়েছে, আর এটার ভেতরে আপনাদের দেখাবো কত বড় বড় আম। তো দেখেন এটা হাড়ি ভাঙা জাতীয় মানে আম, জাতের আম। আর এই দেখেন, ওহ দেখার মতো, মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি, তবে কাঁচা, এখনও পাকেনি আমটা। তো দেখেন কত সুন্দর আম এসেছে, আর এটার অনেকটার গায়ের রং দেখা গেল বিশেষ করে একটু লাল, ওই যে এর আগে আপনাদের জাপানি জাতীয় যে আমটা দেখিয়েছিলাম সেই জাতীয় আমের মতো। আর আপনাদের আরও দেখাবো ফজলি আম, এই দেখেন ব্যানানা ম্যাঙ্গো, এই দেখেন তো কত সুন্দর কত বড়। আর পেকেছে কিনা একটু দেখি। আসলে আজকেও বাগান বাড়িতে চলে এসেছি, আর আমটা বেশ বড়, দেখতে অনেকটাই সুন্দর। দর্শক আজকে দেখে আমারও ইচ্ছে করছে এখন গাছের থেকে ছিঁড়ে খেয়ে ফেলি। দেখেন আপনাদের আরেকটা জিনিস দেখাবো, আম বাগানের সাথে ফুল বাগানের সাথে কত সুন্দর মরিচ গাছের বাগান। দেখেন দর্শক, এগুলো ইরি মরিচ যদি ভুল না করি, এগুলো কালো এবং সবুজ অনেক রঙের মরিচ হয়, আর এই মরিচগুলো অনেক ঝাল। একটা মরিচ আপনি খেতে পারবেন না যদি মরিচ খেতে যান। তো কত সুন্দর দেখছেন, আমি এখন মরিচের বাগানে ঢুকে পড়েছি। দর্শক এতক্ষণ ছিলাম ফুলের বাগান এবং ফলের বাগানে, এখন এসেছি মরিচ বাগানে। আসলে আমাদের চারপাশে দেখেন আরও অনেক কিছু আছে। দর্শক দেখেন কত সুন্দর। দর্শক বলেন তো এটা পেঁপে নাকি আম? দেখেন পেঁপে আম একসাথে, দারুণ দারুণ, দেখার মতো সুন্দর। আমি তো প্রথম ভেবেছিলাম ওইটাও পেঁপে, তা দেখি এক সাইডে আম এক সাইডে পেঁপে। দেখেন দর্শক ভাবা যায় এত সুন্দর। আমি এই দৃশ্যটাকে দেখে কি বলবো আপনাদের, এটা কিন্তু আম আর এটা পেঁপে। আরও দেখাচ্ছি, এই যে মরিচ, ইরি মরিচের এটা কালো মরিচ মনে হয়। দেখেন দর্শক এটা কালো মরিচ, অনেক সুন্দর কালো মরিচ। আর এখানে পেঁপে গাছ আছে, ছোট ছোট পেঁপে গাছ। দেখেন হলুদ গাছ। দর্শক আসলে এটা বলে কলাবতী, এটা আমার কাছে মনে হচ্ছে হলুদ গাছ, এটা কলাবতীও বলে, আসলে জানা ছিল না। দেখেন সেই সুন্দর। আজকে আমি বাগান দেখতে এসে কত রঙের জিনিস দেখতে পেলাম। পেঁপে গাছ সবাই পরিচিত আমরা, আরও আছে, এইখানে আছে বড়ি গাছ, আর দেখাচ্ছে আরও অনেক।
এখানে মরিচ, আর এইখানে আছে এটাকে কি বলে, বেগুন। অনেকে ভাববে যে আমি বোধহয় অনেক গাছ চিনি না, আসলে কিছু কিছু গাছ আছে যেগুলো আমি চিনি না। ভেন্ডি, ঢেঁড়স গাছ দেখেন কত সুন্দর। এই যে দেখাচ্ছি, ঢেঁড়স গাছের নিচে আবারও ফুল গাছ, আর নিচে আছে পুঁই শাক গাছ। আর এটা খুব পরিচিত মনে হচ্ছে, দাঁড়া গাছ, মোরগ ফুল। দর্শক দেখেন, এখন আমরা পুঁই শাকের বাগান দেখব। দেখেন পুঁই শাকের মাছা বলতে গেলে, আমাদের গ্রাম বাংলাতে পুঁই শাকের অনেকেই এইভাবে মাছা পেতে, পুঁই শাকগুলো অনেক ভালো হয়। জমির থেকে এইভাবে মাছায় পুঁই শাক চাষ করলে পুঁই শাক অনেকটাই ভালো হয়। নিচে অনেক সময় দেখা গেল পোকার আক্রমণ বেশি থাকে, আর উপরে এইভাবে চাষ করলে সেগুলো পাতাগুলো অনেক সুন্দর থাকে, দেখতেও ভালো লাগে। দেখেন এটা লাল পুঁই শাক, এগুলোর দেখাচ্ছি, দেখেন কত সুন্দর। দর্শক আজকে আমরা একটা বাগান বাড়িতে এসেছি, আর এই বাগান বাড়িতে আপনাদের ঘুরে ঘুরে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম। যদি এখন বসন্তকাল থাকতো তাহলে দেখতাম এই সাইডগুলোতে প্রচণ্ড ফুলের গাছ ছিল, ফুলের বাগান আর কি। এখানেও দেখেন মরিচ গাছ। আসলে আজকে আমি এখানে দেখতে এসে নিজেই অবাক হয়ে গেছি যে এত সুন্দর মরিচ, সাথে ফুলের বাগান, সবজির বাগান, সব কিছু দেখেন ভাগ ভাগ করা আছে। এটাকে কি বলবো, মানে না দেখলে বিশ্বাস করার মতো না। আবার আরেকটা জিনিস দেখাচ্ছি, সাজনা গাছ দেখতে পাচ্ছেন, সাজনা গাছ। তো দর্শক আজকে আপনাদের বাগান বাড়িটা ঘুরে দেখালাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কোথাও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ধন্যবাদ সবাইকে।